এখানে লাল শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর ওখানে নিয়েছি হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ। তো কীভাবে আমি মাছটা এই লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো তোমরা দেখতে থাকো। তেল আমার গরম হয়ে গেছে, তো এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে মিডিয়াম ভাজবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর বেশি ভাজবো না, এবার আমি তুলে নেবো। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। তো আবার কড়াই একটু তেল আমি দিয়ে দিয়েছি গরম হতে। তো চলো এবার আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা সব একসাথে দিয়ে দেবো, দিয়ে ওটাকে হালকা ভেজে নেব। চলো আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমার সব ভালো করে ভাজা গেছে। খুব বেশি ভালো না, যাতে পুড়ে না যায়। এখন হালকা বাদামি কালার হয়ে এসছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি শাকটা দিয়ে দিয়েছি। তো এবার এটা ভালো করে একটু নরম হয়ে যায়। তো তার জন্য আমি আগের মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চলো একটু নুন দিয়ে দিই। দেখো আমি একটু নুন দিয়ে দিলাম। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা ভালো করে নরম হয়ে যায়। তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। ঢাকা দিয়ে শাকটা মিশে যাক ভালো করে, একটু নরম হয়ে। ঢাকা দিয়ে দিলাম। চলো শাকটা একটু নরম হলো। বন্ধুরা, ঢাকাটা খুলে আমি দেখিনি শাকটা কতটা নরম হতে হবে। শাকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চলো এবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ছোটো চামচের আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। বেশি হলুদ দেবো না, তিতো হয়ে যাবে। হলুদটা ভালো করে মিশিয়ে দিই। শাকটা আর একটু ভালো করে মিশিয়ে দিই। তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চলো এবারের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে শাকটা ভালো মতন সিদ্ধও হয় আর খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দেবো। চলো এর মধ্যে অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি, আর একটু দেবো সামান্য। ব্যাস, আর দেবো না। এবার ঢাকা দিয়ে আমি একটু টানিয়ে নেবো জলটা। এরকমভাবে তোমরাও বাড়িতে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। অনেকে হয়তো লাল শাক খেতে চায় না, তাদেরকে এরকমভাবে রান্না করে দিলে তারাও খাবে। তো চলো এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। এবার ঢাকাটাকে খুলে দেবো। আর বেশি ঢাকা দিয়ে দেবো না, না শুকিয়ে যাবে বেশি। অনেকটা জল ফুটে উঠেছে ভালো মতন। এবার আর একটু টানিয়ে আমি নামিয়ে নেব। আর একটু হোক। বন্ধুরা, আমার শাকটা হয়ে এসছে, আর একটু টানলেই আমি নামিয়ে নেবো, তাহলে একদম রেডি। তো গরম ভাতে তো খেতে দারুণ লাগবে। তোমরাও এইভাবে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো
আর একটু টানিয়ে আমি নামিয়ে তারপর বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার একদম রান্না রেডি। তো চলো এবার আমি তোমাদের বাড়িতে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। তো চলো সবাই ভালো থেকো, বাই।